যেদিনকে আমার হাতে একদম টাইম কম থাকে আর বাহির থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়, সেদিনই আমার এই বিরিয়ানি হয় আমার শেষ ভরসা। কারণ যে কোনো একটা অজুহাতে বিরিয়ানি হলে আমার আর কিছুই চাই না। আর আমি ১০১টা দিন রান্না না করার ভান করে বিরিয়ানিটাই খেতে চাই, কারণ আমার বিরিয়ানি এত এত পছন্দ। যদিও বাহিরের খাবার না খাওয়াই ভালো, তারপরেও যেদিন অনেক বেশি লেট হয়ে যায় বাসায় আসতে আর রান্নার তেমন টাইমও থাকে না, সেদিনকে মনে হয় আর কি বিরিয়ানিটা হলে ভালোই লাগে। চটজলদি খেয়েও নেওয়া যায় আর কোনো ঝামেলা নেই। তাছাড়া বাহিরের সব দোকানের খাবার আসলে হেলদিও হয় না। আর বিরিয়ানিটা আসলে ওই যে বলে না, পছন্দের জিনিস আনহেলদি হলেও আমরা খেয়ে নিই, সেরকম বিরিয়ানিটা অলওয়েজ আমি অনেক বেশি পছন্দ করি। আর মোরগ পোলাওটাও আমার অনেক পছন্দ। তো আমি পোলাওর সঙ্গে বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লেবু চিপে, এটা খেতে অনেক বেশি মজা লাগছিল। আর আমার তো অলওয়েজ বিরিয়ানি বা পোলাওর সঙ্গে ডিম লাগবে। ডিম ছাড়া আমার খেতে ভালোই লাগে না। অ্যাকচুয়ালি আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই দেখেছেন ডিম আমি কতটা বেশি পছন্দ করি। তো আমি বিরিয়ানি খেয়ে এবার দই খেয়ে নেব। এই দইটা হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির। সাতক্ষীরা ঘোষ ডেয়ারির কথা না বললে নয়, এখানে দই মিষ্টি এভরিথিং এত এত মজা। আমার শ্বশুরবাড়ির সাতক্ষীরা, আমি যত দিনই যাই আর কি এই দইটা খাওয়ার চেষ্টা করি। আর ওখানকার মিষ্টিগুলাও অনেক বেশি মজা হয়ে থাকে। আর ওখানকার গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, একটা সুন্দর খাওয়া দাওয়া করে নিলাম, কারণ একটু পোলাও কিংবা বিরিয়ানির সাথে একটু দই না খেলে কিন্তু ভালো লাগে না। তো তোমরা খাবার শেষে কি খেতে পছন্দ করো, মিষ্টি কিংবা কি ডেজার্ট খেতে পছন্দ করো, সেটা কমেন্টে জানাবা।